হ্যালো ডিয়ার ভিউয়ার্স এন্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি সিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি আলটিয়াম বাংলা পিসিবি ডিজাইন টিউটোরিয়ালের আরও একটি নতুন ক্লাসে। আমরা বরাবরের মতোই এই পিসিবি ডিজাইন সফটওয়্যারটি সম্পর্কে একটু ঝটপট জেনে নিই। আলটিয়াম ডিজাইনার 21 রিসেন্টলি পাবলিশ করা হয়েছে এবং তারা বলছে সেলিব্রেটিং 35 ইয়ার্স অন দ্য ফরফ্রন্ট অফ পিসিবি ডিজাইন। এবং এখান থেকে আপনারা চাইলে ফ্রি ট্রায়াল ভার্সনটা ডাউনলোড করতে পারেন অথবা এখান থেকে বাই নাও করতে পারেন। অথবা আপনাদেরকে আমি হাইলি রিকমেন্ড করব, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কটাই থাকে তাদের ডাউনলোড লিঙ্ক। আপনারা সেখান থেকে আলটিয়াম ডিজাইনের সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারেন। অলরাইট, সো আরও একটু যদি আমরা নিচে যাই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে ট্রান্সফর্মিং দ্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি উইথ ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার। এবং এখানে তাদের ইনোভেটিভ যতগুলো কাজ আছে সেগুলো সম্পর্কে আপনারা ইন ডিটেলস জানতে পারবেন। একটু সময় করে এইগুলো জাস্ট ঘাটাঘাটি করে দেখতে পারেন যে তাদের কার্যক্রমগুলো কি কি। এখানে স্ক্রল করা আর কিছু ইনফরমেশন পাবেন এই ডিজাইনার সফটওয়্যারটি সম্পর্কে। এখানে আপনারা হচ্ছে নিউজ ফিডগুলো দেখতে পাবেন। দেন আপনারা যদি নিচে আসেন তাহলে এখানে বিভিন্ন সফটওয়্যার লোগোগুলো দেখতে পাচ্ছেন। এই কোম্পানিগুলো কিন্তু এই আলটিয়াম ডিজাইনার সফটওয়্যারের সাথে মোটামুটি সম্পৃক্ত যুক্ত। যেমন আরডিনো আছে, নেসা আছে, মাইক্রোসফট আছে, ডেল আছে। অর্থাৎ তাদের যে সার্কিটগুলো ডিজাইন করা হয় সেগুলো কিন্তু আলটিয়াম থেকে করা হয়। দেন আর একটু নিচে আসলে আপনারা পাচ্ছেন এ বেটার ওয়ে টু শেয়ার ইউর পিসিবি ডিজাইন। অর্থাৎ তাদের একটি কমিউনিটি আছে আলটিয়াম 360 নামে। সেখানে আপনি আপনার যে ডিজাইনটা আছে সেটা ওয়ার্ল্ড ওয়াইড আপনি কিন্তু শেয়ার করতে পারবেন। দেন এখানে আপনারা পাচ্ছেন স্কেমেটিক ডিজাইন, পিসিবি ডিজাইন এবং 3D লেআউটের যে একটা প্রিভিউ থাকে, আপনারা সেগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। এখান থেকে আপনারা হচ্ছে তাদের স্কেমেটিক ডিজাইনটা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন যে তাদের স্কেমেটিক ডিজাইন হওয়ার পর সেটার লুকটা কিরকম হয় আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং অলরেডি আপনারা যারা আমার ক্লাস করছেন তারা কিন্তু জানেন যে এটা যে স্কেমেটিক ডিজাইন কিভাবে করতে হয় এবং দেখতে কিরকম হয়। দেন পিসিবি ডিজাইনটা হচ্ছে তাদের এরকম আসে, অর্থাৎ পিসিবিটার লুক কিরকম আসবে, আপনারা কি কি কালার প্যাটার্ন ইউজ করতে পারবেন। সো আপনারা দেখলেই বুঝতে পারছেন। যদি এটাকে 3D দেখা হয় অর্থাৎ 3D সফটওয়্যারটা অর্থাৎ ভিউটা দেখলে আপনার মনে হবে যে এই সফটওয়্যারটি আসলে কি পরিমাণ প্রফেশনাল একটি সফটওয়্যার। আমি মনে করি যে যথেষ্ট পরিমাণ প্রফেশনালিটি আছে এই সফটওয়্যারটি পিসিবি ডিজাইনের ক্ষেত্রে। এবং বেশ পুরাতন একটি সফটওয়্যার কোম্পানি যাদের কাজই হচ্ছে পিসিবি ম্যানুফ্যাকচারিং করা বা পিসিবি ডিজাইন করা। অলরাইট, দেন আমরা যদি নিচে যাই তাহলে সফটওয়্যার টুলস অ্যান্ড প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পারবো। আলটিয়াম ডিজাইনার সম্পর্কে এখানে কিছু হিন্টস পাবেন অ্যান্ড আলটিয়াম 360 সম্পর্কে আরও কিছু ইনফরমেশন আপনারা এখানে নিয়ে নিতে পারবেন। দেন আলটিয়াম আরও কিছু যে তাদের সফটওয়্যার আছে সেগুলো সম্পর্কে আপনারা এখান থেকে জানতে পারবেন। দেন হাউ টু বাই, অর্থাৎ আপনি যদি এই সফটওয়্যারটি কিনতে চান তাহলে আপনারা কিভাবে কিনবেন সে সম্পর্কে যদি জানতে চান এখানে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করলে হাউ টু বাই, তাহলে আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন। দেন কন্ট্যাক্ট আস, যদি আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে চান এখান থেকে আপনারা তাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। দেন আমরা যদি আরেকটু নিচে আসি তাহলে এখানে দেখতে পাবেন আরও কিছু রিলেটেড লিঙ্কস আছে যেগুলোর থেকে হচ্ছে আপনার 3D পিসিবি ডিজাইন সফটওয়্যার, ফ্রি পিসিবি ডিজাইন সফটওয়্যার, তারপরে বোর্ড লেআউট সফটওয়্যার, ক্যাট সফটওয়্যার ফর পিসিবি ডিজাইন, পিসিবি ডিজাইন সফটওয়্যার ডাউনলোড সার্কিট মেকার সফটওয়্যার, ফ্রি ক্যাট সফটওয়্যার, পিসিবি লেআউট সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো আপনারা কিন্তু ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন যে কোন সফটওয়্যারটা কীরকম কাজ করে এবং আপনার কোন সফটওয়্যারটা প্রয়োজন। অলরাইট, সো আমরা এই সফটওয়্যারটি সম্পর্কে ঝটপট অনেক ডিটেলসই জানলাম। এখন আমরা ঝটপট চলে যাব আমাদের মূল ক্লাসের টপিকসে। ওকে, সো আমরা এই ভিডিওটির মাধ্যমে মূলত আমরা এই সফটওয়্যারটির যে এনভায়রনমেন্টটা আছে সেটা সম্পর্কে জানবো, অ্যাকচুয়াল কোন জায়গায় কি বলা হয়। আপনি যদি এই সফটওয়্যারটির উপর অ্যাডভান্স কাজ শিখতে চান তাহলে অবশ্যই আপনার এই সফটওয়্যারটির এনভায়রনমেন্ট সম্পর্কে আপনার সঠিক একটি ধারণা থাকতে হবে। অ্যাকচুয়াল কোনটার কি নাম আপনি যদি নামই না বুঝতে পারেন তাহলে আপনি কোনটা দিয়ে কি কাজ করবেন। সাপোজ আমরা কাজ করতে করতে হঠাৎ করে যদি বললাম যে মেনু বার থেকে আপনি এই টুলসগুলো পাবেন বা আপনি মেনু বার থেকে বাকি হেল্পগুলো পাবেন, তখন কিন্তু আপনি কি করবেন যে খুঁজে পাবেন না যে আসলে মেনু বার কোনটাকে বলে। এই কারণে মূলত আমাদের এই এনভায়রনমেন্টটা জানা খুব বেশি গুরুত্বপূর্ণ। সো আমি আশা করব আপনারা খাতায় নোট ডাউন করে নিতে পারেন অথবা আপনারা একটু মেমোরাইজ করে রাখবেন, এই বিষয়গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। সাপোজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, ভিউ, প্রজেক্ট, প্লেস, ডিজাইন, টুলস, রিপোর্ট, উইন্ডো, হেল্প। এই যে অপশনগুলো আছে, এই অপশনের যে বারটা চলে গেছে এই বারটাকে বলা হচ্ছে মেনু বার। ঠিক আছে, সো এটা হলো আমাদের মেনু বার। তারপরে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন প্রজেক্ট লেখা। সো এই যে প্রজেক্ট লেখা এটাকে বলা হয় ডকড প্রজেক্ট প্যানেল। ঠিক আছে, এটা মনে রাখবেন, ডকড প্রজেক্ট প্যানেল। এবং এই ডকড প্রজেক্ট প্যানেলে আমরা কি দেখতে পাই যে আমাদের রিসেন্ট যে প্রজেক্ট ডকুমেন্টগুলো আছে এই কারণে বলা হচ্ছে ডকড, অর্থাৎ ডকুমেন্টস। যে রিসেন্ট যত ডকুমেন্টস আছে আমরা সেগুলো এখানে দেখতে পাই যে আমাদের কোন কোন প্রজেক্টে আমরা এর আগে কাজ করেছি বা আমরা কোন প্রজেক্টগুলো নিয়ে কাজ করছি সেগুলো আমরা এই রিসেন্ট অপশনগুলো এখানে পাচ্ছি, অর্থাৎ
প্রজেক্ট ডকুমেন্ট আমি বলে থাকি সাধারণত, কিন্তু আপনারা এটার নাম হচ্ছে ডক প্রজেক্টস প্যানেল। অলরাইট, মনে রাখবেন এগুলো। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের একটি অ্যাক্টিভ টুলবার আছে। এইটার নাম অ্যাক্টিভ টুলবার কেন? এটার ভিতরে আপনারা দেখতে পাবেন রিসেন্ট যেই আপনার কাজগুলো আমরা করে থাকি যে টুলবারগুলো নিয়ে, সেগুলো এই জায়গাটার মধ্যে আমাদের সামনে শো করে। এই কারণে এটার নামকরণ করা হয়েছে কি অ্যাক্টিভ টুলবার। এবং অ্যাক্টিভ টুলবারে কি থাকে? আমাদের ড্রয়িং এলিমেন্ট গুলো থাকে। ড্রয়িং এলিমেন্ট বলতে কি বোঝায়? সাপোজ আমরা স্কেমেটিক ডিজাইন করব, সেটার জন্য আমরা কি করি? সার্কিট কিন্তু ড্রয়িং করে থাকি, তাই না? জাস্ট আমরা একটার সাথে একটা কানেক্টেড করে সিমুলেশন করে থাকি বা ড্রয়িং করে থাকি। ঠিক একইভাবে আমরা কি করি? যখন পিসিবি ডিজাইন করি, সেটাও কিন্তু আমাদের ডিজাইনটাকে একটা ড্রয়িং প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হয়। তার জন্য আমাদের কি ড্রয়িং টুলস এর দরকার হয় বা আমাদের অবজেক্ট টুলস এর দরকার হয়। সেই টুলস গুলো কোথায় থাকে? আমাদের অ্যাক্টিভ যে প্যানেলটা আছে বা আমাদের অ্যাক্টিভ টুলবার বলে থাকি এটাকে। সো এই অ্যাক্টিভ টুলবারে থাকে। অলরাইট? সো দেন আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন একটি গিয়ার আইকন। এটাকে আপনারা সেটিংস প্যানেলও বলতে পারেন, যে এখান থেকে আপনার যদি কোনো কিছু সেটিংস করতে হয়, প্রেফারেন্সেস টাইপ যত কিছু আছে সবকিছু কিন্তু আপনারা এখান থেকে সেটিংস করে নিতে পারবেন। অলরাইট? দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেমন এখানে নট সাইন ইন, যদি সাইন ইন করা থাকে এখানে একটি মানুষের মতো লোগো আইকন থাকবে, অর্থাৎ সাইন ইন আইকন বলতে পারেন আপনারা, বা এখানে বলা যায় ইউজার আইকন, অর্থাৎ আপনার নামে যদি সফটওয়্যারটি পারচেজ করা থাকে তখন আপনি লগ ইন করলে আপনার নামটা এখানে আসবে। অলরাইট? সো এই তো গেল। আর এই পাশে দেখতে পাচ্ছেন যেমন কম্পোনেন্ট, ম্যানুফ্যাকচারাল পার্ট। তো এই যে এই কম্পোনেন্ট, এই অপশনগুলোকে বলা হচ্ছে পপ আপ প্যানেল। যেমন আমি যদি এখানে মাউস রাখি তো পপ আপ করে ভিতর থেকে কিন্তু অপশনগুলো বাহিরে চলে আসছে। ঠিক একইভাবে আমরা যদি পরের অপশনটা ধরি, পপ আপ করে আরেকটা অপশন চলে আসবে। আবার যদি আমি বাইরে রাখি, সরি, আবার যদি আমরা এখানে প্রপার্টিস এ মাউস রাখি, তার প্রপার্টিস যে অপশনগুলো আছে এগুলো কিন্তু পপ আপ করে আমার সামনে চলে আসছে। ঠিক আছে? অলরাইট। সো আপনারা চাইলে এই অপশনগুলোকে কি আবার ফিক্সড করতে পারবেন। আমরা এগুলো শিখবো আজকে এই ক্লাসে। সো দেন আপনারা এই নিচের দিকে যদি আসেন, এই একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন যেমন এক্স এ কত আছে। এটাকে মূলত বলা হয় স্ট্যাটাস বার। অর্থাৎ আপনার এখানে ড্রয়িং এর যেকোনো স্ট্যাটাস এক্স ওয়াই অ্যাক্সিস অনুযায়ী আপনারা কিন্তু এখানে একটু যদি খেয়াল করেন, এই যে বিভিন্ন ধরনের আমি মাউসটা যেখানে রাখছি সেই ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে, অর্থাৎ স্ট্যাটাস দেখাচ্ছে আমাদের এইখানটায়। দেন আপনারা এই নিচের দিকে যদি খেয়াল করেন এখানে লেখা আছে প্যানেলস। এটা মূলত অ্যাক্সেস টু ওয়ার্ক স্পেস বলা হয়, অর্থাৎ আপনি ওয়ার্ক স্পেসে কি কি অ্যাক্সেস করতে চাচ্ছেন এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন কমেন্টস, কম্পোনেন্টস অ্যান্ড ডিফারেন্স, এক্সপ্লোরার, বিভিন্ন ধরনের অপশনগুলো। সো এগুলো আপনাদের যখন কাজের ক্ষেত্রে দরকার হবে এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিলে আমাদের এখানে চলে আসবে। অলরাইট? সো এই গেল আমাদের আরো একটি অপশন। দেন আপনারা যে কথাটা বলছিলাম যে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস হচ্ছে এই যে আপনারা এখানে একটি সাদা বর্ডারের ভিতরে দেখতে পাচ্ছেন গ্রিড লাইন টানা, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। এখন ওয়ার্ক স্পেস কিন্তু আমাদের এই সফটওয়্যারে বেশ কয়েক রকমের হতে পারে। যেমন একটা হচ্ছে আমাদের স্কেমেটিক ডিজাইনের জন্য ওয়ার্ক স্পেস। আবার যদি আমরা এখানে সুইচ করি, এটা হচ্ছে আমাদের কার জন্য ওয়ার্ক স্পেসটা? এটা হচ্ছে আমাদের পিসিবি ডিজাইনের জন্য। এখন ওয়ার্ক স্পেস মূলত কতটুকু? যতটুকুতে আপনি এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়াটাই হচ্ছে আপনার ওয়ার্ক স্পেস। যেমন আমরা স্কেমেটিক ডিজাইনে যদি আবার সুইচ করি, সরি আমরা এখানে আসি। সো এইখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি ড্রয়িংটা করেছি একটা এই বক্সের ভিতরেই। এই হোয়াইট কালার এরিয়ার ভিতরে এই পুরো এরিয়াটাকে বলা হচ্ছে ওয়ার্ক স্পেস। অলরাইট? সো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে ওয়ার্ক স্পেসটা কি। অলরাইট। সো এখন আসা যাক আরো কিছু শর্টকাট বিষয়ের দিকে। যেমন এই পাশে যেটা আপনারা বলছিলাম যে আমাদের প্রজেক্ট প্যানেল বা ডকড প্রজেক্ট প্যানেল, এটাকে আপনারা বেশ কয়েকটা অপশনে অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন আপনার কাজের ক্ষেত্র বিশেষ। সাপোজ আপনারা যদি এইখানে দেখতে পাচ্ছেন একটি পিন আইকনের মতো। এই পিন আইকনে যদি আমি মাউস লেফট বাটন ক্লিক করি তাহলে এটা এরকম চলে যাবে। তখন আপনার ওয়ার্কস এর যে অর্থাৎ ওয়ার্ক করার যে স্পেসটা, এই ওয়ার্ক স্পেসটা কিন্তু বেড়ে গেল। ঠিক আছে? এখন দেখেন আমি যদি আবার এখানে মাউস আনি তাহলে আমাদের পপ আপ করে আবার এটা চলে আসবে। আবার যদি আমি এই পিন আইকনটাকে ফিক্সড করে দেই, ক্লিক করি তাহলে এটা ফিক্সড হয়ে গেল। এই জায়গাটায় আমাদের অ্যাটাচ থাকবে। ঠিক আছে? সো আপনাদের যখন ওয়ার্ক স্পেস বড় দরকার হবে আপনারা জাস্ট এখানে ক্লিক করে এটাকে জাস্ট পপ আপ করে নিবেন। এতে আপনার যখনই দরকার হবে আপনি এখানে মাউস আনবেন, বাস এটা পপ আপ করে চলে আসবে। এবং আরো একটি অপশন আছে। সো আমরা সেই অপশনটি দেখি। এটা হচ্ছে আমরা জাস্ট এখানে মাউসের লেফট বাটন চেপে ধরবো। ধরে এটাকে টেনে
চাইলে আমরা আমাদের মতো ইউজার ডিফাইন বা কাস্টমাইজ করে নিতে পারবো যে আমরা এটাকে কোথায় রাখতে চাচ্ছি। সাপোজ আপনার মাউসের লেফট বাটন চেপে এটাকে যে এরিয়ায় রাখতে চাচ্ছেন সেই এরিয়ায় নিয়ে যদি আপনি ছেড়ে দেন, উপরে নিতে গেলে উপরে চলে যাবে। আপনি যদি এই পাশে রাখতে চান তাহলে এই পাশে চলে আসবে। আপনি যেইখানে আপনার সেটেলমেন্ট করতে পারেন, আপনি জাস্ট মাউসটা রাখলে সেই জায়গাটা কিন্তু এটা সেটেল হয়ে যাবে। সাপোজ আমরা যেখানটায় ছিল সেখানটা যদি রাখতে চাই জাস্ট এভাবে এনে ছেড়ে দেব, অ্যাডজাস্ট হয়ে গেছে। সো আমি আপনাদের রিকমেন্ড করবো এইভাবে আপনারা সেট করে নেবেন, তাহলে আপনার ওয়ার্ক স্পেসটা বেড়ে যাবে। কিন্তু আমি যেহেতু টিউটোরিয়াল করি সেই ক্ষেত্রে আমি এটাকে সবসময় পিন মোডে রাখি এবং আমার কাছে এটা একটা অভ্যাস হয়ে গেছে। এর কারণ হচ্ছে যে আমি যখন একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্টে সুইচ করতে মন চায়, তখন আমি এখান থেকে একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্টে কিন্তু সুইচ করতে পারি। অলরাইট? সো আপনারা আশা করি এই অপশনগুলো বুঝে গেছেন যে আমাদের কি অপশনে আমরা এই ডিসপ্লেটাকে অ্যারেঞ্জমেন্ট করতে পারি। সো দেন আমরা এখানে এখন আরো টুকটাক কিছু বিষয় জানি। যেমন এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ টুলবারে এখানে বিভিন্ন ধরনের কিন্তু টুলস আছে। এই টুলসগুলোর ব্যবহার কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ জানবো। কিন্তু আমরা এর পূর্বে একটা কিন্তু শর্ট কোর্সের মতো বলা যেতে পারে যে এর পূর্বে আমরা প্রায় ১০টা বা ১২টা ভিডিও করেছিলাম। সেখানে আমরা কি করেছি ঝটপট আমরা পিসিবি ডিজাইনটা শিখেছি। কিন্তু পিসিবি ডিজাইন সেটা ছিল কি বেসিক লেভেল। এখন যেহেতু অ্যাডভান্স লেভেল, একটা সফটওয়্যারের বেসিক এবং অ্যাডভান্সের পার্থক্য কি সেটা জানেন? সেটা হচ্ছে যে আপনার বেসিক পার্ট হচ্ছে যেগুলো আপনার না জানলেই নয়। আর অ্যাডভান্স হচ্ছে আপনি কোনো কিছু স্ক্যাপ করে যাবেন না। আপনি ছোট ক্ষুদ্র বিষয়গুলো সেগুলোর দিকে নজর দিবেন এবং আপনি একই কাজ করতে প্র্যাকটিস করতে আপনি ওটার উপর কি অ্যাডভান্স লেভেলের একজন দক্ষ লোক হয়ে উঠবেন, তাই না? সো ঠিক আমরা এটাও তাই করছি। আমরা ছোট বিষয়গুলোর দিকে নজর দিয়ে আবার শুরু করেছি। সো আমরা এর পরবর্তী ক্লাসে শিখব হচ্ছে যে শর্টকাট যত প্রকারের কমান্ড আছে। অর্থাৎ আমরা এই সফটওয়্যারের শর্টকাট কমান্ড বেশ কয়েকটি স্টেপে ভাগ করা হয়, প্রায় ৬টা বা ৭টা স্টেপে। সো আমরা একটা করে স্টেপগুলো শিখব যে শর্টকাট কমান্ডগুলো আপনারা কোন কমান্ড অর্থাৎ কিবোর্ডের কি বাটন প্রেস করলে আপনি কি করতে পারবেন। সাপোজ আমরা যদি কপি করতে চাই এখানে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করব, তাহলে আমরা এই অবজেক্টটা কপি হয়ে যাবে। যদি আমরা এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে কন্ট্রোল ভি করি তাহলে এটা কি পেস্ট হয়ে যাবে। এরকম কিছু শর্টকাট কমান্ড আছে যেগুলো খুবই ইম্পোর্টেন্ট। কারণ আপনি যদি কোনো কাজের মানে কোনো সফটওয়্যার, যেকোনো সফটওয়্যার হতে পারে, ফটোশপ, ইলাস্ট্রেটর এই ধরনের সফটওয়্যারগুলো বা অটোক্যাডও হয়ে থাকে যদি, এসব সফটওয়্যারে আপনি যদি শর্টকাট বা কিবোর্ড কমান্ডগুলো যদি না জানেন তাহলে আপনার ওই সফটওয়্যারটি অপারেটিং আপনি কোনোদিনে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারবেন না। সো আপনাদের অবশ্যই এই শর্টকাট কমান্ডগুলো জানতে হবে এবং আমি চেষ্টা করব বেশ মোটামুটি ২টা বা ৩টা ক্লাস হবে। কারণ অনেকগুলো শর্টকাট কমান্ড আছে এবং আপনারা অবশ্যই সেই শর্টকাট কমান্ডগুলো খাতায় নোট ডাউন করে রাখবেন এবং স্টেপ বাই স্টেপ প্রতিটা বিষয় ফলো করার চেষ্টা করবেন। সো আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে শর্টকাট কমান্ড সম্পর্কে জানবো এবং বললাম ২টা বা ৩টা ক্লাস হতে পারে শর্টকাট কমান্ডের উপর। দেন আমরা অ্যাক্টিভ টুলবারের প্রতিটা টুলস ইউজ করব। একদম প্রতিটা টুলস ইউজ করে জানবো যে কোন টুলসের কি কাজ। অলরাইট, সো এই ভিডিও এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে। তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কি কমেন্ট সেকশনে লিখবেন, আমি আপনাদের রিপ্লাই করব। আর প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। যারা আপনাদের ফ্রেন্ডরাও শিখতে চাচ্ছে এই ধরনের কাজ, আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যেকোনো জায়গায় কিন্তু আপনারা চাইলে শেয়ার করতে পারেন। ঠিক আছে? আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি একটু খেয়াল রাখবেন। ওইটা অ্যাক্টিভ আছে কিনা, অনেকেই আপনারা সাবস্ক্রাইব করেন কিন্তু অ্যাক্টিভ করেন না বলে আমার পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছায় না। অলরাইট, সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।